ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ড্যাশবোর্ডে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস ম্যানেজমেন্ট করতে হয় চলুন দেখে নিই। প্রথমে ডান পাশের ট্যাব লগইনে ক্লিক করুন। যে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ঢুকতে চাই তার ইউজার নেম বা ইমেইল অ্যাড্রেস লিখতে হবে এবং যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ড সরবরাহ করতে হবে। চলুন আমরা একটি স্কুলে লগইন করি। পাসওয়ার্ড সরবরাহের পর লগইন বাটনে ক্লিক করুন। আইডিয়াল স্কুলের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করলাম। এবার চলুন দেখে নেওয়া যাক মাল্টিমিডিয়া ক্লাস কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। সেজন্য তথ্য বা প্রতিবেদন দাখিল ট্যাবটিতে ক্লিক করি। ড্যাশবোর্ডে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য সরবরাহ করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি যে স্তরে সেই স্তরটি বাছাই করতে হবে। কোন শ্রেণীর তথ্য আমরা সরবরাহ করতে চাই সেটি নির্বাচন করতে হবে। বিভাগ শুধুমাত্র নবম এবং দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য। এখানে স্বয়ংক্রিয়ভাবে আজকের তারিখটি দেখাবে। সপ্তম শ্রেণীর বিষয়গুলো এখানে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। যে যে বিষয়ের ক্লাস আজকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো নির্বাচন করব। ধরে নিই আজকে বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয়ের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এরপর সংরক্ষণ ট্যাবটিতে ক্লিক করলেই এই তথ্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ড্যাশবোর্ডে সংরক্ষিত হয়ে যাবে। এখানে দেখুন প্রতিবেদনটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। সুতরাং মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য সুন্দরভাবে সংরক্ষণ করা সম্ভব। একই দিনে যদি অন্য কোনো শ্রেণীর কোনো বিষয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে অনুষ্ঠিত হয় সে তথ্যও আমরা এখানে সরবরাহ করতে পারি। তাহলে আমরা দেখলাম খুব সহজে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ড্যাশবোর্ডে তথ্য বা প্রতিবেদন দাখিল করা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক ই কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে কিভাবে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়। ই কমিউনিকেশন বাটনটিতে ক্লিক করুন। ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষের সঙ্গে বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন তা নির্বাচন করতে হবে। যদি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় ট্যাবটিতে ক্লিক করুন। যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হয় তাহলে সেটা নির্বাচন করুন। সংশ্লিষ্ট জেলা বা উপজেলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারি। উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য কোন বিভাগ সেটা নির্বাচন করতে হবে। বিভাগ নির্বাচনের পর এখানে ক্লিক করুন, ট্যাবটিতে ক্লিক করতে হবে। এরপর জেলা নির্বাচন করতে হবে। তারপর এখানে ক্লিক করুন, ট্যাবটিতে ক্লিক করতে হবে। এরপর উপজেলা নির্বাচন করতে হবে। তাহলে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করব। তো চলুন একটি বার্তা বা মেসেজ পাঠাই। মেসেজটি লেখা হয়ে গেলে প্রেরণ করুন ট্যাবটিতে ক্লিক করতে হবে। এভাবে ই কমিউনিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যেতে পারে।